সরকারি চাকরিজীবীদের সবাই মূল্যায়ন করেন, কিন্তু যারা বিজনেস করে তাদের অনেকেই মূল্য দেয় না, বলে যে হয়তোবা পড়াশোনায় ভালো না, সেজন্যই মূলত বিজনেসে এসেছে। কিন্তু জানেন একটা বিজনেসের পিছনে কতটা পরিশ্রম করতে হয়, কতটা মেধা খাটাতে হয়, কতটা কি বলবো যে পরিকল্পনা করতে হয় বিজনেসটাকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। এই দেখেন আমার কাঁথার রাজ্য, এই কাঁথাগুলো সব হচ্ছে অনলাইনের মাধ্যমে যেহেতু সেল করি, কাঁথাগুলো হচ্ছে আপনাদের ছবি তুলতে হয়, তারপর হচ্ছে দেখাতে হয়, ভিডিও করতে হয়, আবার এই যে একবার দেখানোর পরে সেগুলো হচ্ছে আবার ভাঁজ করতে হয়, কতটা পরিশ্রম প্রত্যেকটা জিনিসই। এবং এগুলোর কালার কম্বিনেশন কিভাবে হবে, যেহেতু এবারে ফার্স্ট টাইম আমি হচ্ছে নর্মাল শাড়ি, যে সুতি শাড়ি আছে, সুতি শাড়ি দিয়ে কাঁথা তৈরি করছি। কিন্তু এর আগেও তো আমি নকশি কাঁথাগুলো অনেক সেল দিয়েছি। 2020 সাল থেকে আমার নকশি কাঁথার যাত্রা শুরু, আপনারা সবাই জানেন। আমি নকশি কাঁথা ট্রেনার ছিলাম, সেটাও আপনারা জানেন। কিন্তু আমি যখন থেকে আমার বিজনেসটা রানিং করি, কতটা পরিশ্রম করে আমার বিজনেসটা আজকের এই পর্যায়ে এসেছে আপনারা অনেকেই জানেন, যারা ফেসবুকে দেখেছেন, কিন্তু ভিতরের খবরটা তো জানেন না। কারণ একটা বিজনেস করতে গেলে কতটা চিন্তা মাথায় নিয়ে হচ্ছে বিজনেসে নামতে হয়। কারণ আপনি যে একটা ইনভেস্ট করবেন, সেই ইনভেস্টের টাকা আপনার উঠবে কি উঠবে না, সেটা কিন্তু কনফিউশনে থাকতে হয়। কারণ আপনাকে ঝুঁকি নিতে হয় একটা ব্যবসায়, ঝুঁকি নিয়ে তারপর আপনার মেধা খাটিয়ে, আপনার যে সৃজনশীলতা আছে সেটা হচ্ছে খাটিয়ে, তারপর হচ্ছে আপনাকে একটা বিজনেস রানিং করতে হয়, গ্রো করতে হয়, সেটা থেকে লাভ আনতে হয়। তাহলে আপনারা খালি কি মুখের উপর বলে দেন যে সরকারি চাকরিজীবীরাই ভালো, হ্যান ত্যান কত কি, চাকরি কেন করি না, এই ধরনের কথাও অনেক সময় আসে, কেন হচ্ছে চাকরির দিকে যায় নেই। কিন্তু অনেকে ভাবে যে পড়াশোনায় হয়তো বা ভালো না, সেজন্য মূলত মানুষ বিজনেসকে বেছে নেয়। কিন্তু আসলে সেরকমটা না, অনেক মেধাবী স্টুডেন্ট কিন্তু বিজনেস করে। হ্যাঁ, শুধু আমরা নারী উদ্যোক্তা বলেন কিংবা অন্যান্য যারা আছে, যারা বিজনেসের সাথে জড়িত, তারা কি শুধুমাত্র সব দিক দিয়ে চাকরি পায় নাই বলেই বিজনেসের সাথে জড়িত? কখনোই না। এটা মনে করা আপনাদের ভুল ধারণা যে যারা বিজনেস করে তাদের কোনো সম্মান নেই, আর যারা চাকরি পায় তারাই একেবারে কি বলবো যে অনেক মেধাবী, অনেক বলার ভাষা হারিয়ে ফেলছি। যাই হোক, প্রত্যেকটা কাজেই মানুষের পরিশ্রম থাকে, মেধা খরচ করতে হয়, হ্যাঁ, বুদ্ধি খাটাতে হয়, পরিকল্পনা করতে হয়, প্রত্যেকটা জিনিসে ঝুঁকি নিতে হয়। চাকরির থেকে বিজনেসটা আরও বেশি কঠিন। তো যাই হোক, যারা বিজনেস করে তাদেরকে কখনো ছোট করবেন না। সেটা সে যেই বিজনেসে করুক না কেন, একটা ছোট্ট বিজনেস যদি করে সেটাকেও কখনো হচ্ছে আপনারা মনে করবেন না যে তার কোনো যোগ্যতা নেই বলে সে আজকে এই পর্যায়ে, আজকে ছোট করতেছে, 2 দিন পর যে সেই বিজনেস তার বড় হবে না, তার কোনো গ্যারান্টি আছে? তো এই যে আমার কাঁথার রাজ্য, এইটা হচ্ছে এখন ভাঁজ করতে হবে। এগুলা পরিশ্রম কিন্তু অনেক বেশি। যদিও কর্মীরা কাজ করে, সব কিছু আমাকে দেখিয়ে দিতে হয়, প্রত্যেকটা জিনিস আমাকে হচ্ছে সিলেক্ট করে দিতে হয়, খোঁজ খবর রাখতে হয়, প্রত্যেকটা কি বলবো যে তদারকি না করলে কিন্তু কোনো কাজ ভালো হয় না। এটা হচ্ছে আপনারাও জানেন। তো ভালো থাকবেন সবাই। আর শুধুমাত্র সরকারি চাকরি করে না বলেই অনেকে বলেন যে তাদের মেধা নাই, এই জিনিসটা ভুল ধারণা। ধন্যবাদ সবাইকে।